চোর ও দুর্নীতিমুক্ত বিজেপি চাই। তৃণমূলের কাছে টাকা খেয়ে বিজেপিকে হারানোর মূল কাণ্ডারি ধ্রুব সাহা দূরহাট। বীরভূম বিজেপিতে এবার পোস্টার বিতর্ক। কিছু কিছু মানুষ পার্টির মধ্যে আছে যারা প্রতিষ্ঠিত দুর্নীতিগ্রস্ত। নিজের পার্টিতেই চোর পুষে অন্য পার্টিকে চোর বলার অধিকার তো আমরা হারিয়ে ফেলছি না দিন দিন। তৃণমূলের টাকাতে যারা হৃষ্টপুষ্ট হয়ে থাকে, তৃণমূলের দ্বারা যারা পরিচালিত হয়ে থাকে, তারাই এই সমস্ত কিছু করছে। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, বীরভূমে বিজেপির অন্তরে অস্বস্তির কাঁটা যেন ততই দীর্ঘ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করার ডাক দিয়ে জেলায় জেলায় ঘুরছেন শুভেন্দু অধিকারী। সোমবার বীরভূমের সাঁইথিয়া সভা রয়েছে বিরোধী দলনেতার। তার একদিন আগে চোর ও দুর্নীতিমুক্ত বিজেপি চাই স্লোগান তুলে পোস্টার পড়ল সেই সাঁইথিয়াতেই। দুর্নীতিমুক্ত বিজেপি চেয়ে যেসব পোস্টার পড়েছে তাতে বেনজিরভাবে নিশানা করা হয়েছে দলের বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহাকে। কোনো পোস্টারে লেখা হয়েছে পার্টি ফান্ড আত্মসাৎ করা তৃণমূলের টাকা খেয়ে বিজেপিকে হারানোর মূল কাণ্ডারি ধ্রুব সাহা নিপাত চাপ। আবার কোনো পোস্টারে লেখা হয়েছে পুরসভা ভোটে বীরভূমের তৃণমূলের কাছে টাকা খেয়ে বিজেপিকে হারানোর মূল কাণ্ডারি ধ্রুব সাহা দূরহাট। বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির বিরুদ্ধে কেন ইডি সিবিআই তদন্ত হবে না সেই প্রশ্ন তোলা হচ্ছে পোস্টারে। কারা এই পোস্টার দিয়েছে তার কোনো উল্লেখ নেই। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো গত 14ই ডিসেম্বর এই মর্মেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। তিনিও চোরমুক্ত বিজেপির দাবি জানিয়েছিলেন। ইনি মানি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ছিলেন, জেল খেটে এসেছেন। তো মানি মার্কেটিং এর জেল খেটে আসা একজন প্রতিষ্ঠিত দুর্নীতিগ্রস্ত মানুষকে যদি জেলা সভাপতি করে রাখা হয়, তো এটা তো ধীরে ধীরে সাধারণ কার্যকর্তাদের মধ্যে প্রভাব ফেলবেই। আজকে আমরা তৃণমূলকে আক্রমণ করি যে তৃণমূল মানেই চোর, কিন্তু যদি দেখি যে আমাদের পার্টিতেই চোরে ভর্তি, তাহলে আপনি তৃণমূলের এগেনস্টে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করার লড়াইটাই তো আপনার ভোতা হয়ে যাবে। সব তৃণমূলের চক্রান্ত। তৃণমূলের টাকাতে যারা হৃষ্টপুষ্ট হয়ে থাকে, তৃণমূলের দ্বারা যারা পরিচালিত হয়ে থাকে, তারাই এই সমস্ত কিছু করছে। এটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব এবং অন্তর্কলহের ফলে এটা হচ্ছে। তবে এটা এই কথা সত্যি, ওরা যেভাবে দুর্নীতির মধ্যে জড়িয়ে ইতিমধ্যে আছে, ক্ষমতাতে না গিয়েও যদি সিবিআই এবং ইডি করতে হয় তাহলে ওদের বিরুদ্ধে আগে করলে আমার মনে হয় রেজাল্ট অনেক বেশি ভালো পাওয়া যাবে। এই দিন সকালে পোস্টারগুলি নজরে আসার কিছুক্ষণের মধ্যেই বিজেপি নেতৃত্বের তরফে তা ছিঁড়ে ফেলা হয়। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।